নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে একটি পাত্রে আমি জল এনেছি, আর এখানে আমি 2টো ক্যাপসিকাম আর 2টো আলু ছাড়িয়ে নিয়েছি। এগুলো আমি কেটে নেব। আলুগুলো এরকম পাতলা পাতলা করে কেটেছি, আর ক্যাপসিকামগুলো আমি বীজখান থেকে কেটে দানাগুলো ফেলে দিয়েছি। দিয়ে দেবো কড়াইতে কাজু বাদাম, আর কাজু বাদামগুলো আমি হালকা ভেজে তুলে নেব রোস্ট করে। এখানে আমি 10 টাকার কাজু বাদাম দিয়েছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। এই কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজের হাফ নিয়েছি। এটা আমি বেরেস্তা বানিয়ে তুলে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এটা আমি তুলে নেব আর তেলটা চিপিয়ে একদম তুলে নেব। এই কড়াইতে দিয়ে দেব আরও একটু পরিমাণ মতো জল। এবার এখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা আলুটা আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে ক্যাপসিকামটা আমি এখানে অ্যাড করে দেব। ক্যাপসিকামটা বেশি সেদ্ধ হয়ে গেলে হবে না, এটাই হালকা সেদ্ধ করতে হবে। ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গিয়েছে হালকা, এবার এটা আমি তুলে নেব। আপনারা চাইলে আলুটা আলাদা করে সেদ্ধ করে নিতে পারেন। আলুগুলোও আমি একই পর্যায়ে তুলে নেব। ক্যাপসিকাম আর আলু একসঙ্গে সেদ্ধ করবেন না। এবার একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি টোস্টগুলো ভেঙে গুঁড়ো করে নেব। এখানে আমি 3টে টোস্ট গুঁড়ো করে নেব ভেঙে। আপনারা যদি টোস্টের জায়গায় ব্রেডকর্ন থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন, কিন্তু টোস্টটা দিলে এর স্বাদটা বেশি ভালো লাগবে, তাই আমি এটা নিয়েছি। একই পর্যায়ে আমি বাদামটাও ভেঙে গুঁড়ো করে নেব। আমি এখানে কাজু বাদাম নিয়েছি, আপনারা চাইলে এর জায়গায় চীনা বাদামও নিতে পারেন। বাদামটা একদম ভেঙে গুঁড়ো করে নেবেন না, আধ ভাঙা করে নিতে হবে, ঠিক এভাবে। এবার যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নেব, আর হাত দিয়ে খুব ভালো করে এটা ম্যাশ করে নেব। আলুটা খুব ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার এখানে যে বাদামটা ভেঙে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। বাদাম দিয়ে দেব সামান্য সরিষার তেল। এবার এখানে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আলুটা আমি একটু মেখে নেব। এবার যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। বেশ মুখে পড়লে মিষ্টি মিষ্টি লাগবে। আলুটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার যে ক্যাপসিকামগুলো আমি সেদ্ধ করে তুলে রেখেছিলাম সেগুলোর মধ্যে আলুর পুরটা আমি ভরে দেব, কিন্তু ক্যাপসিকামটা বেশি সেদ্ধ করলে হবে না, হালকা সেদ্ধ করতে হবে। এভাবে সুন্দর করে আমি সবগুলো ভরে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার যে টোস্টের গুঁড়োটা আমি করেছিলাম তার মধ্যে দিয়ে ঠিক এভাবে মুখগুলো আমি বন্ধ করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়েছি বন্ধুরা। আর সত্যি বলতে এটা খুব ভীষণ ভালো খেতে লাগে গরম ডাল ভাতে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। চলে যাব নেক্সট স্টেপে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। এবার এগুলো আমি ভেজে নেব, ঠিক এভাবে দিতে হবে। এবার এগুলো একবার আমি উল্টিয়ে দেব। আপনারা চাইলে
ক্যাপসিকামটা সেদ্ধ করার সময় একটু নুনও দিতে পারেন। এগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর পুরটা একটুও বেরিয়ে যায়নি। এভাবে আমি সবগুলো ভেজে তুলে নেব। আমার পুর ভরা ক্যাপসিকাম রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।